চাইটায় ওয়ালো বা আতো জ্বালাইয়া লেখে আই লাভ ইউ আস্তাগফিরুল্লাহ আছে না দেখুন না। হ্যাঁ, হিন্দু অন্য ধর্মের মানুষে তার খরচ তার ধর্ম কিতা কইছে জানি না, আমার ধর্মে কইছে না তোমার হাত তুমি মাংস জ্বালাইয়া আই লাভ ইউ লেখাই রে। ও ভাই একটা বার আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। এর বাদেও আপনার আর তারিফ করি। আর আজকের ওয়াজের যুবক আসেন না নাই মাতুক্কা আমার সভাপতি সাহেবরে জিকাইন ডেইলি 3-4টা প্রোগ্রাম গেছেন। আজকুর আপনার আর সভাপতির বোয়ার কারণে 2 ওয়াজ গেছে। ডেইলি 4-3টা প্রোগ্রাম যাইতরা মুরব্বী সকল বেজারি আনবার কোনো কথাই নাই। প্রত্যেকটা ওয়াজের মাঝে বেশিরভাগ উদ্যোগী ওয়াজ কমিটির মাঝে যুবক দেখা যায়। কইতেন আমি আলহামদুলিল্লাহ। একটা হামসার ওয়াজ করতেও মুরব্বী হলে ফাঁসিয়ে দিলে খাসটা বেশি চালাই খেয়ে মাতুকা পানি খেয়ে আনছে। ও থোড়া আগে যুবক একজনে আনছে, এটা উদাহরণ। ও ফ্লেগ কেন খেয়ে বান্ধিছে, নিশ্চয় একটা যুবক হরুতায় বান্ধিছে, নিশ্চয় একটা সিয়ার একজন যুবক বাই আনছে। আমরা মুরব্বী বাপসা চাইন উপরে রইতা তাই ফাঁসি দেন দৈন্য রে বাইন কিতাব বাগার ভার দৈন্য আমার যুবক ভাইয়ের ই অঞ্চল আপনারা পবিত্র হিসাবে সবর মহফিল করছো। কালকে ই গাঁত পরিচয় মিলত আমরা মুরলিটিল্লা খালাসা ও আমরুজ আলী রহমতুল্লাহ সাহেবের ইসালে সব পরবর্তীকার আলমে আমরা খোয়া তাকে বেশি আমলের তৌফিক দুকা হুকা আমিন। ও আজরাইল মালাকুল মউত তুমি আমার তোমার হাত সরকার মাঝে আমার নাম লেখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালাকুল মউতে ওগুলো লেখতা আর আল্লাহ কইছেন তুমি লেখিয়া যে মুমিনের জান আনতা তারে কিচ্ছু কইও না। কথাটা বুঝা যাননি? এনর জান্নেওয়া মনে করে এখন হইতো ও কথা আল্লাহ কইতরা ও মুমিনের রু যেটা আছে ও মুমিনের বাবা গো ওরাও এত দিনও শেষ এখানে কিন্তু ও সাইডে সাফর এমনি। আচ্ছা ওই বইব খাড়া হইব না, এগো খাড়া কাম নাই আমার লগে না 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 আপনি বইব অপারেটর ভাই কেন ওগো খাড়া করে দিলেও অপারেটর ভাই না আমি খাড়াই কইব ওই বইব কিলা 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 লাগে কোন তো হইতো না। ও সিআর বাঙ্গায় ইউটিউবগুলোর রুজি বাড়িব। তুমি তাই নিকানটা খাটিয়া হেকার হেকার করি না, খুব অসুবিধা হইব। ও কইয়া দিলেই না জান চ্যানেলে দেখা যাইব বাগার পরে ফয়েজ আহমদ আর আলী আহমদের কি হয়েছিল। মানুষে ক্লিক করবা দেখতা করি তোকে দেখবা সিয়ার চলে দিকেছে 3, 4, 5, 6, 7, 8, 9 দিন আপনারা ইটারে খালি পারে না। অর্ডার দিতাম পারমু ইনশাল্লাহ। এখান ভরসা আছে সারার উপরে। যদি দেখো একটা অশালীন ভাষা কোন হুজুরে কই দিছ বন্দার রুহে জেলা দেখে তুমি ওলা আয়নার মতো দরিয়া রাখো। ও ভাই মুমিন বন্দার নাম নাই, তেরাবালির ভুয়া নাই, ভুয়ারে তুমি দেখা এ কইতরা না। যে ব্যক্তির জান বাড়িয়ে যাইতো কইতরা ওই ব্যক্তির রুহর লগে তুমি নামক দরিয়া রাখো। এতে বুঝা গেল মরণ হইতে হইলে আল্লাহর সম্পর্ক থাকবো রুহর লগে, আর কষ্ট হইব আপনার বডির মাঝে। জানা রাখুন যে ভিতরে জান খেয়ে দিছে আর জোরে কইন খেয়ে দিছে। বেটিংতে দাগা আপনারা এটা দেননি দাগা মাতো না তো সুইয়া তো লইয়া কিতা করো কানা ধরিয়া কোন দিও রেহানা আজ কিতা দি ভাত খাইছো তো তোর মা কিতা করলা দূর বা সুইগু সিদ্ধ হয় না কেন আবার সুতা হারাইতাম পারছি না ওটা মাতি মাতি আখ তো কেক্কাত করে দিয়ে দেন আর কি ও মাতি মাতি বুচ্চু থরি বেটে সুই হারাই দে আল্লাহ তাআলা হইলা তু আজরাইল মালাকুল মউত তুমি আমার নাম খান আমার রূহ মুমিন বান্দার রূহর লগে দরিয়া রাখো। ও ভাই আজকে মোবাইলের যুগ বাড়ানোর কারণে বেশি ফটো উঠাইতে আর স্টুডিও যাওয়া লাগে না। কথা ঠিক নেই? আগে বেশি মানুষে
প্যান কার্ডও ফটো লাগে, আধার কার্ডও ফটো লাগে, রেশন কার্ডও ফটো লাগে। স্টুডিওত গিয়া আমরা বাপ চাচা মা বোন তোর যদি দরকার পড়ে তাহলে উঠাইতা ক্যামেরা আলায় ফটো উঠাইতে সময় 3 বার ক্যামেরা গোলাত লইয়া ইয়া কয় একটু সোজা করুন, এর বাদে গিয়া দেখা আবো হয় না তো ফিরিয়া ইয়া কয় একটু ওটা করুন, করতেন না মাতো না। এর অর্থ কি দা হে তার লেন্স ঠিক করে, ক্যামেরার লেন্স ঠিক করে। যত সময় পর্যন্ত ক্যামেরার লেন্সে বইতো নাই, লেন্সও হামাইতো নাই, অতক্ষণ পর্যন্ত হে তোমার ক্লিক মারতো নাই। আর যেহেতু দেখবো তার ক্যামেরার লেন্সে হলতা ঠিক আছে, ওই সময় বটমে এক সিভা মারবো আর একটা জিলিক মারবো রে ভাই, জিলিকের লোকে তুমি 3 কুইন্টাল মানুষ তার মেশিন। মাঠটা বুঝাইতে পারছি নি? ও আল্লাহ আল্লাহ তান হবিব রে মালাকুল মউত রে কইরা, মালাকুল মউত তুমি আমার নামটা তোমার আতর মাঝে লেখো, আর লেখিয়া না ওটা দুঃখ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাই তোমার কি টানে তুমি কিছু করো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আরিহ রুহাল মুমিনিন, রুহাল মুমিন তুমি আমার মুমিন মন্দার রুর মাঝে তুমি নামক ধরিয়া রাখো। আমার নাম যেটা কলিমা যেটা এটা নূর। আমি আল্লাহর জাতর নাম নূর আছে না মাতো না? নূর আছে তো, আলো আছে না নাই? ও আল্লাহ কুদরা আমার নামে আর মুমিন বন্দার রু যেগু ভিতরে আছে, এই মুমিন বন্দার রু এগু আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ কইবানি? আমি আল্লাহর নামর আলোয় আর মুমিনর রুর আলোয় তুমি দৌড়তে 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 আমার নামে আর মুমিনর রুয়ে যে তুই ফোকাস হইব, যে সময় ক্যামেরার লেন্স ঠিক হইব, তরকর লগে বিজলির তরকে জেলা হলতা উড়িয়া যায়, কিচ্ছু বোঝা যায় না, ফটো অটোমেটিকলি মেশিন আই হয়। আমার মুমিন বন্দার রুরে তুমি আমার নামটা দেখাইও, দইও নূরে যেই সময় বাড়ি খাইব আপনা আপনি কলস থাকি গোল্লা সজেলা ফানি করে আমার প্রকৃত মুমিন বন্দার রূপ বাড়িবে। সুবহানাল্লাহ। ভাই ইলা মরণ আপনারা চাইননি, আমরা ইলা মরণ চাইনি মাতুকা জুড়ে হোকা চাই কি চাই না? তাইলে এইভাবে আমরা জিন্দেগি বানাইতাম। আল্লাহ রব্বুল আলামিন আমরা তৌফিক দিত। সবে হোকা আমিন, জুড়ে হোকা আমিন। আল্লাহর হাবিবের মায়ার মানুষ সকল আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত সকল, আমিও আয়াতটা পড়িছিলাম, যেটা মানুষে নেক কাম করো ইমান আনছেন দে বাবা, দুনিয়ার সমস্ত ইনসান হইলা ক্ষতির মধ্যে, কিন্তু জমিনও একমাত্র ইমানদার মুমিন যারা আছেন এরা কিন্তু ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ কই জুড়ে কোকে সুবহানাল্লাহ। আমার আলোচনা দ্বারা কিতাব বুঝবাইলা বা আমি আপনার তোরা কিতাব বুঝাইতাম পাইলাম, ও ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার কারণে মাকামে মাহমুদ চাইতা নয়। রব্বি হাবলি উম্মতি, আল্লামা মাহমুদ আলুসি লেখরা আপনার একটা শের শুনুন নানি, আলিম হলে ওয়াইজ হলে ওয়াজ আরম্ভ করতে হইল, জন্ম নিয়া গাইতে থাকলেন রব্বি হাবলি উম্মতি, মাফ করি দেও দয়াল আল্লাহ বানাও উম্মত জন্নতি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই রব্বানা যালামনা রব্বানা ইগফির লানা, আল্লাহ আমরারে মাফ করে দেও। এই জায়গাত রাসূলুল্লাহ কইলা রব্বি হাবলি হাবলি,
এর অর্থ হইল আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ করে দিও, আমার উম্মতরে সঠিক রাস্তা দিও, জান্নাতি বানাও। এই হাবলি শব্দটা ইনো বদলিয়া অন্য শব্দ না কইয়া হাবলি শব্দ কিতার লাগি আনছেন মাহমুদ আলুসিয়ে লেখরা। আল্লাহ নবিয়ে কইছেন আল্লাহরে হাবলি শব্দ শাব্দিক করতে হইল আল্লাহ আমার উম্মত তুমি আমারে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ই নবীর মহব্বত আপনার অন্তরে থাকতেন না? কার কার থাকতো হাত দেখাই। কোকা আমিন, জোরে কোকা আমিন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আয়াতের সারা অর্থ কইতাম না, আমার ইলিম নাই, কিন্তু আমার মনের চাহিদা আসলো সেই আয়াতটা পড়িয়ে আপনার সামনে খুতবা শেষে আয়াতটা পড়িমু। আল্লাহর যাতে আমার মুখে দিয়ে আয়াতটা আনলা না, স্মরণ করে দিলা না। এখন আমার আলোচনার মাধ্যমে মনে হইল ই ওয়াজ আপনারা শোনা আছে, ও নবী আপনি তারারে জানাইয়া দেও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার ইমানদার যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, রাসূল তুমি কইয়া দেও যেন তারা তোমার ইত্তেবা করে। ভাই ইনো বেশি দেখি আলিমগল সবে বুঝবা, আর আলিমগলের লোকে আমরা যে জেনারেল বাইন আছে আমি আশা করি আর ফায়দা হইব। আমি একটা কথা কই মুই আয়াতের মাঝে, আয়াতের অর্থ তো গেছে গিয়া আপনি নবী জানাইয়া দেও যদি কোনো মানুষ আল্লাহরে ভালোবাসতো চায় তাহলে আপনি কইয়া দেখা আপনারে তারা ইত্তেবা করতো। সুবহানাল্লাহ কই ফাত্তাবিউনি ইত্তাবা ইয়াত্তাবিউ। ইখানের মাঝে একটা কথা কইমু আমার বেশি মজা লাগে আলিমুলামা সাইরুবা দেখিয়া, আর এই কারণে আমার যুবক ভাই এন্তর ফায়দা হইব। কথাটা কিন্তু স্মরণ রাখিও, ও যে আল্লাহ তাআলা শিখাইয়া দিলা ও নবী আপনি কোকা আমি আল্লাহর যদি কেউ মহব্বত করতে চায় ভালোবাসতে চায় তে আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করতা, আপনার অনুসরণ করতা। ইখান কোয়ার অর্থ কিতা? ইখান কোয়ার অর্থটা কিতা? আমরা নবীর ইত্তেবা করতাম, মাতব কেন করতাম না? করতাম তো। নবী জেলা আটিছিল আটিতাম তো। জি ক্ষমতা আছে রে নবী জেলা আটজন পারবাই তো কিছু বয়ান শোনা যায় নবীওয়ালা জিন্দগি বানাইলাই, সাহাবিওয়ালা জিন্দগি বানাইলাই, বালা কথা। এক বাপ এক ছেলে দুনিয়ার জন্ম নিয়া 18 বার পৃথিবীর যদি আবার আয় কোন সাহাবীর ডাল লইতে পারবো না, মাথো না। বয়ানোর ওয়াজের তো একটা ক্যাটাগরি আছে, সবে কইতরা ভালো কথা। সাহাবীওয়ালা জিন্দগি বানাইলাই, নবীওয়ালা জিন্দগি বানাইলাই, আমরা বানাইতাম। আমরা কিছু ভাই হলে ওয়াজ করই এই শব্দ দিয়ে শোনা যায়। আমি এই জায়গায় খুব সন্তুষ্ট হই আর মনে মনে খুব দুঃখ প্রকাশ করি রে, একজন মানুষ 50 বার পৃথিবীর যদি আবার আয় কোনো সাহাবী হইব মাথো না পারবো? আমরা অনুসরণ করতাম যে ওলা সাহাবী হলে চেষ্টা করছেন, আমরা চেষ্টা করতাম। সুবহানাল্লাহ কই। এখানে মাঝে আমি যে কথা কইছিলাম একটু আগে কইছি, একটা কথা কইমু আল্লাহ তাআলা কইছেন নবী আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করতা তারা। হোয়াট ইজ দ্য মিনস অফ ইত্তেবা? জনাব রাসূলুল্লাহ জমিনে কদম রাখতে সময় হাঁটিতে সময় তখন ইজার মুবারকর আগ বাজু সামনে দিয়ে একটু লামাই রইত, খড় উঠাই রইত, বুক বাজু বিতে দিয়ে রাই রইত, মাথা মুবারক অর্থাৎ সর মুবারক সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একটু ঝুকাইল মুখা রইত। সুবহানাল্লাহ। ওলা তামশি ফিল আরদি মারাহা, আপনি জমিনের সিনা আগে দিয়ে বুক ফুলাইয়া হাঁটিতে না। ই জমিনে আপনারা কিতা কয় জাননি? তাদহাকু ফি জাহরি, আমার বিরজালো তুই না আসিত রে। আপনারা মাটির উপরে না নিশারা মাটিয়ে আমরা কয় তাদহাকু ফি জাহরি, ওই আমার বিরজালো উঠিয়া তুই আসিত রে। ও তাবকু ফি বাতিনি, আমার ভেটো আইয়া খান দিবে। মাঠটা বুঝাইতাম পারছি না? মাঠটা বুঝান গেছে নি? তাবকু এবারও তো আছে আর অন্য হাদিসে তাবকিও আছে, দুইটা এবারত আছে।
কত সুন্দর কথা মাঠিয়ে কয় তুমি আমার ফিরসালে উড়ে আটিতে আর হাসি ঠাট্টা হড্ডায় কিন্তু জানারা আমার ফিরসালও হাসিতে কিন্তু ফেটো আইয়া খান দিবে মাঠটা বুঝাইতাম পারছি নি ওটা লাগি জমিনও বুক ফুলে গিয়া টইন না জানি আমরা জমিনটা কষ্ট হইতাম না কইছিলাম ইনো এক কথা কইব নবী আপনি জানাইয়া দেব যদি আল্লাহরে ভালোবাসতে চায় তে আপনার ইত্তেবা করে তাবিয়া 10 বছরের নিচর উঠুনির বাচ্চারে তাবে খাও সুবহানাল্লাহ কই কেনে ও যে রাস্তা যেগু আছে এই রাস্তা না নি আজকে আপনার গাইয়ে বাচ্চা দিছে এই বাচ্চারে তুলবার লাগে হাইলাকান্দি থেকে ডাক্তার না লাগেন মাত্র না হে কত সময় বাদে দেখবা উঠিয়ে দিতে তার ডাক্তার